নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ যোগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা আসনের ভিডিও নিয়ে এসেছি। এই আসনটা হয়তো একটু সোজা বা কারোর কাছে হয়তো একটু কঠিন বলে মনে হতে পারে, বাট প্র্যাকটিস করুন, আপনারা অবশ্যই কিন্তু এর ফল খুব ভালোভাবে পেতে শুরু করবেন। তো প্রতিবারের মতন আমি এবারও বলবো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে কিন্তু আপনারা যোগাসন প্র্যাকটিস কোনোভাবেই করবেন না। আর যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওটি আপনারা না দেখে থাকেন তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যান, আগে সেই ভিডিওটি দেখুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্র্যাকটিস করুন, একমাত্র তারপরেই যোগাসন প্র্যাকটিস করবেন। তো আজকে বলি যে আজকে যে আসনটা আমরা করবো, আমরা অন্যান্যবার কী করেছি যে একটা যে কোনো আসনকে স্টিলভাবে আমরা ধরে রেখেছি, বাট আজকের আসনটা হচ্ছে একটু অন্যরকম, এখানে মুভমেন্ট থাকবে। তো আজকের যে আসনটা সেটার নাম হচ্ছে চাক্কি চালানো আসন। এই আসনটা মানে আপনার করতেও বেশ ভালো লাগবে, ইভেন এটা একটুখানি বডি মুভমেন্ট যেহেতু হবে তাই আপনাদের কোনো রকমভাবে বডিকে ধরে রাখার মতো কোনো একটা স্কোপ থাকবে না। তো আসনটা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমরা ভিডিওতে আগে এগিয়ে গিয়ে আমরা দেখে নিই যে চাক্কি চালানো আসন আমরা কিভাবে করব, এর উপকার কী কী বা কী কী সতর্কতা আমাদেরকে এর জন্য মেনে চলতে হবে। তো চলুন এবার ডাইরেক্ট ভিডিওটিতে চলে যাওয়া যাক। প্রথমেই সোজা হয়ে বসবেন, এরপর দুটো পাকে দুদিক দিয়ে ঠিক এইভাবে একটা গ্যাপ করবেন। এবারে হাতগুলো সামনের দিকে ঠিক এইভাবে লক করুন। এবার যে কোনো একটা সাইড ধরে আপনারা ঠিক বডিটাকে এইভাবে মুভ করতে থাকুন। হাতটা সোজাও হতে পারে, আবার কোনোই থেকে ভেঙেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। মেন জিনিসটা হচ্ছে পিঠের আর কোমরের কাজ। তো এবার যেহেতু এটা এক সাইডে করলাম, তো আমরা এবার ঠিক উল্টো সাইড থেকেও আবার ঠিক সেম জিনিসটা করে নেব। এটা করার সময় কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস সবসময় নর্মাল থাকবে। তো প্রথম 10-15 সেকেন্ড করে বোথ সাইড করুন, তারপরে আস্তে আস্তে ছেড়ে দিয়ে আপনারা শবাসনে বিশ্রাম নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা চাক্কি চালানো আসন কীভাবে করব। তো চলুন এবার এর এক এক করে উপকারগুলো কী কী পাওয়া যেতে পারে সেগুলো আমরা দেখে নিই। তো এর যেটা প্রথম উপকার, যে এখানে দেখবেন আমাদের পেটের মধ্যে কিন্তু আপনার প্রেশারটা খুব বেশি করে পড়ছে। এতে কি হচ্ছে, আমাদের অ্যাবডোমিনাল যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলো কিন্তু অনেকটা কমে যায়। এছাড়াও যদি কারোর লোয়ার ব্যাকে যদি কোমরে কোনো সময় প্রবলেম থাকে বা যদি কোনো ব্যথা থাকে বা কারোর যদি ধরুন একটা রেগুলার বেসিসে তার পেন হতে থাকে, তো আপনারা এই আসনটি করতে পারেন। এই আসনটা কিন্তু আপনাদেরকে অনেক উপকার করে দেবে। এছাড়াও এই আসনটা যেহেতু পেটের একটা মাসাজ খুব ভালো করে হচ্ছে, তাই এই আসনটা যদি আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করি তো আমাদের যে ডাইজেশন পাওয়ার যেটা থাকবে, হজম ক্ষমতা যেটা থাকবে, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও যদি কারোর আমাদের যে স্পাইন যেটা থাকে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের কিন্তু ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই আসনটি রেগুলার করার ফলে। এছাড়াও এই আসনটার আমাদেরকে কি করছে, আমাদের যে ব্যাক পিঠ এবং আমাদের যে ঘাড় নেক সাইড যেটা, তো এখান থেকে যদি কারোর কোনো রকম টেনশন থাকে এই জিনিসগুলোকে কিন্তু এটা অনেকটাই দূর করে দেবে। এছাড়াও মেয়েরা অনেক সময়, অনেক মেয়েদের কি হয় যে পিরিয়ডসের টাইমে একটা প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তো আপনারা এই আসনটা প্র্যাকটিস করুন, আপনাদের পিরিয়ড চলাকালীন এইরকম পেনফুল যে একটা সাইকেল হবে সেটা কিন্তু থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। এই আসনটা রেগুলার প্র্যাকটিস করলে কি হচ্ছে, আমাদের দেহের মধ্যে ব্লাড সার্কুলেশন খুব ভালো করে হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা চাক্কি চালানো আসন কীভাবে করব, এর উপকার কী কী। তো চলুন এবার এর কিছু কিছু সতর্কতা আমরা জেনে নিই যে কারা এই আসনগুলো কোন কোন সিচুয়েশনে করতে পারবেন না। তো প্রথমেই যেটা হচ্ছে যে কারোর যদি ব্যাক ইনজিওরি বা আপনাদের যদি নি ইনজিওরি থাকে, হাঁটু যদি কোনো রকম চোট পেয়ে থাকেন, বা হাঁটুতে, কোমরে বা আপনার পিঠেতে, স্পাইনাল কর্ডেতে যদি কোনো রকম চোট অলরেডি লেগে থাকে, বা আপনাদের কোনো হাঁটুর হয়তো রিসেন্ট কোনো রকম সার্জারি হয়েছে, আপনারা কিন্তু এই আসনটাকে এখন করা থেকে বিরত থাকবেন। এছাড়াও যারা প্রেগনেন্ট উইমেন হবেন, যারা গর্ভবতী মহিলা হবেন, তারাও কিন্তু এই আসনটিকে এখন অ্যাভয়েড করে চলবেন। পরবর্তী সময়ে ডাক্তারের পরামর্শ মেনে আপনারা এই আসন প্র্যাকটিস করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে চাক্কি চালানো আসন আমরা কিভাবে করব, আর এ সম্পর্কে সমস্ত ডিটেলসও আপনারা কিন্তু আজকে পেয়ে গেলেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বা আপনারা উপকার পাচ্ছেন কিনা। আর এখনও পর্যন্ত যদি এই ফ্যামিলির সঙ্গে আপনারা না জুড়ে থাকেন তো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে কিন্তু আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার অবশ্যই হয়ে যেতে পারবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কী আসন, এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।